সুখী দাম্পত্যের 10 টিপস। জীবনের এক প্রয়োজনীয় একই সাথে চ্যালেঞ্জিং ক্ষেত্র হল দাম্পত্য জীবন। ছোট ছোট কয়েকটি টিপস অনুসরণ করলেই এই জীবন হতে পারে অনেক আনন্দময়। বাস্তববাদী হন। আপনার দাম্পত্য জীবন নিয়ে আপনার ভাবনা কি? সেটা কি রূপকথার গল্পের মতো, অতঃপর তাহারা সুখে শান্তিতে বসবাস করতে লাগিল ধরনের, নাকি বাংলা সিনেমার মতো সারাক্ষণ প্রেম ভালোবাসাবাসীর মতো অলীক কল্পনাবিলাস? আপনি কি নাটক, উপন্যাস, সিনেমার নায়ক নায়িকার মতো সর্বগুণ রূপধারী জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীর স্বপ্ন দেখেন? অথবা আপনি কি বিয়ের পরও আশা করেন আপনার স্ত্রী বা স্বামী সেই আচরণই করবে যা সে করত বিয়ের আগে প্রেমিক প্রেমিকা হিসেবে? দাম্পত্য জীবনে অশান্তির একটা বড় কারণ এই অবাস্তব অলীক প্রত্যাশা। কারণ বাস্তব জীবনে অলীক প্রত্যাশাগুলো যখন বাস্তবায়িত না হয় তখন তা আশাভঙ্গ ও মর্মপীড়ার কারণ হয়। আবার বৈজ্ঞানিকভাবে এটা এখন প্রমাণিত যে প্রেমের প্রাথমিক উন্মাদনা ক্ষণস্থায়ী। আপনি যাকেই বিয়ে করেন না কেন সে কখনোই 100% নিখুঁত হবে না, সারাক্ষণ শুধু আপনার চিন্তা করবে না। সুখী হতে হলে আপনাকে তাই বাস্তববাদী হতে হবে। সফল দম্পতিরা দৈনন্দিন জীবনযাপনেই রোমান্টিকতা খুঁজে নেন, প্রেমের প্রাথমিক উন্মাদনাকে দীর্ঘস্থায়ী প্রেমানুভূতিতে রূপান্তরিত করেন। কাকে বিয়ে করবেন? শুধু বাইরের চাকচিক্য দেখে বিয়ে করার সিদ্ধান্ত নিলে আপনি ভুল করবেন। যেমন পাশ্চাত্যের একজন তরুণী হয়তো একজন পুরুষ কতটা সুদর্শন, লম্বা, বা তার মধ্যে পুরুষালী বৈশিষ্ট্য আছে কিনা, বা তার ধন সম্পদের পরিমাণ কেমন ইত্যাদি বিবেচনায় সিদ্ধান্ত নেবে। আবার আমাদের প্রাচ্যের কোনো অভিভাবক হয়তো পাত্রের ডিগ্রি, টাকা পয়সা, কিংবা পাত্র বিদেশে থাকে ইত্যাদি বৈশিষ্ট্য নিয়ে প্রভাবিত হতে পারে। আপাত অনেক কিছু দেখে অনেকভাবেই একজন প্রভাবিত হতে পারে, কিন্তু বাস্তবতা হচ্ছে বিয়ে সুখের হবে কিনা তা এসবের উপর নির্ভর করে না। হয়তো দেখা গেল এসব কিছু দেখে যে পাত্র বা পাত্রীকে বাছাই করা হলো বাস্তবে সে একজন স্বার্থপর মানুষ, অথবা পাত্রপাত্রীর মধ্যকার সামাজিক এবং সাংস্কৃতিক ব্যবধান এত বেশি যে মানিয়ে চলা অসম্ভব। আবার আমরা মনে করি প্রেমের বিয়ে হয়তো সুখের হয়, কিন্তু বিয়ের আগে প্রেম থাকলেই যে তা সুখের বিয়ে হবে তেমন কোনো কথা নেই। কারণ প্রেম আসলে নারী পুরুষের শারীরিক আকর্ষণেরই এক পোশাকি নাম। সুখী দাম্পত্যের জন্য যা প্রয়োজন তা হল আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনী ভালো মানুষ কিনা, সৎ, বিশ্বস্ত এবং উদারমনা কিনা। আদর্শ দাম্পত্য সম্পর্ক তখনই সৃষ্টি হয় যখন স্বামী এবং স্ত্রী দুজনই একই মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গির অধিকারী হন। তাই বিয়ের আগে যে মানুষটিকে আপনি জীবনসঙ্গী করতে চাচ্ছেন তার সম্পর্কে সম্ভাব্য সবকিছু জেনে নিন। পাত্রপাত্রীর ব্যাপারে নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ তথ্য দিতে পারে এমনদের সাথে যোগাযোগ করুন। আর যদি তথ্যের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ থাকে তাহলে একাধিক সূত্র থেকে পাওয়া তথ্যগুলো মিলিয়ে নিজে সিদ্ধান্ত নিন। সবসময় মনে রাখবেন, যা রটে তা কিছুটা বটে। কাজেই কোনো নেতিবাচক তথ্য পেলে তা যাচাই না করে হেলায় উড়িয়ে দিলে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্তে আপনি বড় ধরনের ভুলও করে ফেলতে পারেন। আর অবশ্যই নিজের সম্পর্কে এমন কিছু গোপন করবেন না যা পরে জানলে ভুল বোঝাবুঝি হবে। 3. শুধু দুজনে মিলে সুখী হতে পারবেন না। অভিভাবকের দোয়া ছাড়া আপনার দাম্পত্য জীবন কখনোই সুখী হতে পারে না। বাবা মায়ের সংসারের সাথে যতই আপনি বাহ্যিক সম্পর্ক ছেদ করুন না কেন এর প্রভাব আপনার উপর থেকেই যায়। পরিবারের বিরুদ্ধে গিয়ে যারা বিয়ে করেন তাদের দাম্পত্য জীবনে একটা শূন্যতা থেকেই যায় যা কখনো পূরণ হয় না। এর মানে এই নয় যে জীবনসঙ্গী নির্বাচনে আপনার কোনো ভূমিকা থাকবে না বা আপনার উপরে যে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেয়া হবে। বিয়েতে আপনার পছন্দকে যেমন অগ্রাধিকার পেতে হবে তেমনি থাকতে হবে দু পরিবারের সর্বসম্মত অনুমোদন এবং সমর্থন। 4. বিয়ের অনুষ্ঠান অনাড়ম্বর রাখুন। ইদানিং বিয়েতে আনুষ্ঠানিকতা এবং খরচের বাহুল্য একটা নৈমিত্তিক ব্যাপার। আর এর কারণ ছোটবেলা থেকে আমরা এক রূপকথাময় বিয়ের কল্পনা করে বড় হই। কিন্তু বিয়ের অনুষ্ঠানে যতই জাঁকজমক হোক তার স্থায়িত্ব কিন্তু মাত্র 1 দিন। প্রাচ্যের কোনো কোনো সংস্কৃতিতে বড়জোর 1 সপ্তাহ। অথচ এই ক্ষণস্থায়ী আয়োজনে লোক দেখানো খরচের প্রতিযোগিতায় মাততে গিয়ে দু পরিবারকে হয়তো ঋণের জালে জর্জরিত হতে হয়, আর পরিণাম হয় আর্থিক, মানসিক এবং আত্মিক অশান্তি।
শান্তিপূর্ণ দাম্পত্য জীবনের জন্য তাই বিয়ের আনুষ্ঠানিকতা যথাসম্ভব অনাড়ম্বর রাখুন। 5. আপনার সঙ্গী আপনাকে বুঝবে নয়, আপনি আগে তাকে বোঝার চেষ্টা করুন। দাম্পত্য জীবনে সমস্যার একটা অন্যতম কারণ হল আমরা নিজেরাই যে সমস্যার জন্য দায়ী এটা আমরা মেনে নিতে পারি না। আমরা সব সময় মনে করি আমি ঠিক, আমার স্বামী বা স্ত্রী ভুল, অথবা মনে করি ও আমার প্রতি অন্যায় করছে, কিংবা মনে করি যে ও আমাকে বোঝে না। কিন্তু আমরা এটা বুঝি না যে আরেকজনকে বোঝার জন্যে আমি আগে উদ্যোগ নিতে পারি। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি দূর করার অন্যতম উপায় হল নিজের ভুলগুলো নিজেই খুঁজে বের করা এবং অপর পক্ষের অবস্থান থেকে দেখার চেষ্টা করা। আমরা এটা কখনোই আশা করতে পারি না যে আমি যা করি না আমার স্বামী বা স্ত্রী সেটা করবে। আমরা যখন ধরে নিই যে সমস্ত ভুল আরেকজনের, তখন ভুল বোঝাবুঝি দূর করার দায়ও আমরা তার উপরই চাপিয়ে দিই। যদি আমরা শুধু এটা মনে করতাম যে বোঝাবুঝির অভাব হলেই ভুল বোঝাবুঝি হয়, তখন আমরাই উদ্যোগ নিতাম, কোনো সমস্যাই আর সমস্যা থাকত না। আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর দুর্বলতা এবং সীমাবদ্ধতাগুলোর ক্ষেত্রে প্রোঅ্যাক্টিভ হন। প্রতিটি মানুষের মতো আপনার স্ত্রী বা স্বামীরও কিছু দোষ ত্রুটি বা সীমাবদ্ধতা থাকবেই। তার চরিত্রের এমন কিছু দিক থাকবে যা আপনার মনপসন্দ নাও হতে পারে। এই দিকগুলো আপনি কিভাবে সামলাবেন তার উপরে নির্ভর করছে আপনার দাম্পত্য জীবন কতটা সুখের হবে। খেয়াল রাখুন এই টিপসগুলো। জীবনসঙ্গী বা সঙ্গিনীকে পুরোপুরি গ্রহণ করুন, তার দুর্বলতা এবং সীমাবদ্ধতা সহ। মনে রাখবেন, সমমর্মিতা বা প্রেম আরেকজনকে বিচার করে না, বরং তাকে বোঝার চেষ্টা করে। ব্যক্তিকে তার আচরণ থেকে আলাদা করে রাখুন। আজকের আচরণের চাইতে তার ভবিষ্যৎ সম্ভাবনার দিকে মনোযোগ দিলে তার বর্তমান সীমাবদ্ধতাগুলো মেনে নেওয়া সহজ হবে। পরস্পরের প্রতি ভালো ধারণাগুলোকেই লালন করুন। স্বামী স্ত্রীর ভালো গুণগুলো খুঁজে দেখুন এবং সেগুলোর প্রশংসা করুন। এটা তাকে তার সীমাবদ্ধতাগুলো কাটিয়ে উঠতে উৎসাহিত করবে। অতীত ভুলে যান। স্বামী স্ত্রীর অতীত ভুলকে মনে রাখবেন না, বর্তমানকে নিয়ে বাঁচুন। স্বামী স্ত্রীকে কখনো অন্যের সাথে তুলনা করবেন না, বরং অতীতের সাথে তার বর্তমানের অবস্থানকে তুলনা করে দেখুন তার কতটুকু অগ্রগতি হয়েছে। 7. আর্থিক বিষয় পরিচালনার ক্ষেত্রে দক্ষ হন। দাম্পত্য জীবনের সমস্যার অন্যতম একটি কারণ। সমস্যাটি আরও প্রকট হয় যখন স্বামী হয় পরিবারের প্রধান উপার্জনকারী এবং স্ত্রী থাকে আর্থিক ব্যাপারে পুরোপুরি স্বামীর ওপর নির্ভরশীল। এসব ক্ষেত্রে স্বামীর উপার্জন এবং স্ত্রীর প্রত্যাশার মধ্যে ভারসাম্য না থাকলেই সমস্যা দেখা দেয়। অর্থনৈতিক বিষয়ে ঝামেলা এড়াতে বিষয়গুলো লক্ষ্য রাখুন। প্রথম থেকেই স্ত্রীকে নিজের উপার্জন সম্পর্কে বাস্তব ধারণা দিন, ফলে অবাস্তব প্রত্যাশা সৃষ্টি হওয়ার সম্ভাবনা কমে যাবে। পরস্পরের জন্য ছোটখাটো হলেও উপহার কিনুন। স্বামী স্ত্রী তার পরিবারকে আর্থিকভাবে সাহায্য করতে চাইলে বা কোনো উপহার দিলে অযৌক্তিকভাবে বাধা দেবেন না। ঝোঁকের বশে কেনাকাটা করে অপচয় করবেন না, অপচয় আপনার জীবনে দুর্ভাগ্য নিয়ে আসবে। পরিবারে স্বামী যদি একা উপার্জনক্ষম হন, তাহলে জীবনসঙ্গিনীর আর্থিক চাহিদার উত্তরে যত বেশিবার সম্ভব হ্যাঁ বলুন। আপনার স্ত্রীকে হাত খরচ হিসেবে টাকা দিন এবং সেই টাকা তিনি কিভাবে খরচ করেন সে ব্যাপারে কোনো খোঁজখবর নেবেন না। আর স্ত্রীদের জন্য করণীয় হল, পরিবারে আপনার স্বামী একা উপার্জনক্ষম হলে আপনার প্রত্যাশাকে যৌক্তিক সীমার মধ্যে রাখুন, তার সামর্থ্যের বাইরে কিছু চাইবেন না। 8. পরিবারের সময় দিন, সম্পর্ক লালন করুন। জীবনের অন্যান্য ক্ষেত্রের মতো পারিবারিক জীবনেও আপনি যদি সাফল্য চান, আপনাকে পরিবারের প্রতি মনোযোগী হতে হবে। বন্ধুদের সাথে আড্ডা কিংবা ক্লাবে তাস বা পুল খেলে সময় কাটানোর চাইতে পরিবারে সময় দিলে সেটা আপনার ভবিষ্যৎ জীবনের জন্য ভালো হবে। মনে রাখবেন, বাসায় থাকা আর পরিবারের সাথে সময় কাটানো দুটো সম্পূর্ণ আলাদা ব্যাপার। বাসায় থাকলে টিভি বা স্মার্টফোন নিয়ে সময় না কাটিয়ে পরস্পরের সাথে কথা বলুন, অনুভূতি, মতামত, পরামর্শ বিনিময় করুন। অফিসের চাপ, ঝামেলা বা টেনশনকে অফিসে রেখে শুধুমাত্র পরিবারকেই সময় দিন। সুযোগ থাকলে ঘরের কাজে স্ত্রীর সাথে অংশ নিন। পারিবারিক সম্পর্কে আত্মিকতা বজায় রাখুন। শুধুমাত্র জৈবিক বা বাহ্যিক আকর্ষণের ভিত্তিতে গড়ে ওঠা সম্পর্কের ভিত খুব দুর্বল হয়। পারস্পরিক সম্পর্কে যখন সমমর্মিতা এবং ধর্মীয় বন্ধন থাকে, তখনই সেই সম্পর্ক হয় সুখপ্রদ এবং দীর্ঘস্থায়ী। জৈবিক সত্তা আমাদেরকে ভাবায় আমি কি পাব, আর আত্মিক সত্তা ভাবতে শেখায়
আমি কি দিতে পারি। দাম্পত্য জীবন সম্পর্কে সাধারণ ধারণা হলো আমি কি পাব, কিন্তু মৌলিক সত্য হচ্ছে যতই আমরা দিতে থাকব, প্রাকৃতিক প্রতিদানের নিয়ম অনুযায়ী আমরা ততই পেতে থাকব। আমাদের বিবাহিত জীবনে সবসময় আমরা শুধু এটা ভাবতে পারি যে আমি আমার সঙ্গীকে কি দিতে পারি। এর ফলাফল আমাদের বিস্মিত করবে। আমরা তখন আমাদের সঙ্গীর সেই সব দিকে তাকাতে পারব যেগুলোর দিকে আমরা আগে নজরই দেইনি। আমরা আরও উপলব্ধি করতে পারব যে স্বামী স্ত্রীর কাছ থেকে কিছু চাওয়ার পরিবর্তে তাকে কোনো কিছু দিতে পারার আনন্দ অনেক বেশি। নিঃশর্ত ভালোবাসা যে সম্পর্ক তৈরি করে, কোনো চাহিদা চুক্তি বা কর্তৃত্ব সেরকম সম্পর্ক তৈরি করতে পারে না। কাজেই কোনো রকম প্রাপ্তির প্রত্যাশা না করে শুধু দিয়ে যান। কখন হাল ছাড়তে হবে এটা বুঝুন। যতই চেষ্টা করা হোক, কিছু বিয়ে হয়তো টিকিয়ে রাখা সম্ভব হয় না। স্বামী বা স্ত্রী যদি অত্যাচারী হয়, তার এমন কোনো চারিত্রিক দোষ থাকে যা সে শোধরাতে রাজি নয়, সে যদি সবসময় অমর্যাদাকর ব্যবহার করে বা আপনার প্রতি বিশ্বস্ত না হয়ে থাকে, তবে এ ধরনের দাম্পত্য সম্পর্কের ইতি ঘটানোই ভালো। এসব ক্ষেত্রে তিনি নিজের স্বভাব পরিবর্তন করে ভালো হয়ে যাবেন এমন আশা না করে সন্তান নেয়ার আগেই দৃঢ় সিদ্ধান্ত নিন। আসলে কেউ কেউ আছে কখনো বদলাতে চায় না। এও মনে রাখা দরকার, দাম্পত্য জীবনে আমি কি দিতে পারি এটা ভাবা আর দুর্বল বা পরনির্ভরশীল হওয়া এক কথা নয়। তবে আপনার যদি সন্তান থাকে, আইনানুগ বিবাহ বিচ্ছেদের আগে সময় নিয়ে গভীরভাবে সব দিক ভেবে নেবেন।